প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে এমন একটি দোয়ার কথা বলবো। রমজান মাসে সেহরির সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার আগে এই দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, অভাব দূর হবে, দরিদ্রতা দূর হবে। এছাড়াও অসংখ্য ফজিলত আপনি পাবেন আজকের এই ভিডিওতে বলা দোয়াটি আমল করলে। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে রমজান মাসে প্রতিদিন সেহরির সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়। প্রিয় দর্শক, রমজান মাস দামি মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। আর সেহরির সময় দোয়া কবুল হয়। সেহরির সময় ফেরেশতারা দোয়া করে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, এমনটাই হাদিসের মধ্যে বলেছেন। আজকের ভিডিওতে যে দোয়াটির কথা বলবো, এই দোয়াটি পরীক্ষিত একটি দোয়া, শক্তিশালী দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অত্যন্ত কার্যকারী একটি দোয়া। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে সে ব্যক্তি পবিত্র রমজান মাস পেয়ে খুশি। যে ব্যক্তি চায় পবিত্র রমজান মাসে তার গুনাহগুলো ক্ষমা করাতে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে আমরা সংক্ষেপে সেহরি সম্পর্কে জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। শুনুন, সেহরি খাওয়া সুন্নাহ। সেহরিতে রয়েছে বরকত ও কল্যাণ। ইহুদি খ্রিস্টানরাও রোজা পালন করত, কিন্তু তারা ভোররাতে সাহারি গ্রহণ করত না। তাই ভোররাতে সাহারি খাওয়া বিশেষ তাগিদ দিয়েছেন। ফজিলত ও গুরুত্ব হল, হাদিসে 1 নম্বর, সেহরি পেট ভরে খাওয়া জরুরি নয়, বরং ন্যূনতম 1 ঢোক পানি পান করলেও সেহরি আদায় হয়ে যাবে। হাদিসে এসেছে, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে রয়েছে বরকত, কল্যাণ রয়েছে। মুসলিম শরীফের হাদিস, সাহারি খাওয়ার বরকতের কাজ। সুতরাং ক্ষুধা লাগুক আর না লাগুক, খেতে ইচ্ছা হোক আর না হোক, তবুও শেষ সাথে খাবার খেয়ে নেওয়া বরকতের কাজ। এক্ষেত্রে পেট ভর্তি করে খাওয়ার আবশ্যক নয়। যদি কেউ শুধু পানি পান করে, শরবত পান করে বা একটি খেজুর খায়, তবুও কেউ এই পক্ষ থেকে বঞ্চিত হবে না। সবাই এই সেহরির বরকত পেয়ে যাবে। হাদিস নম্বর 2, অন্য হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাওয়া বরকতময় কাজ, সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 ঢোক পানি দিয়ে হলো সাহারি খাও, কারণ যারা সাহারি খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হিজবান শরীফের হাদিস, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় সেহরির সময়। তাহলে প্রিয় দর্শক, আমরা 1 ঢোক পানি পান করে হলেও সেহরি খাবো ইনশাআল্লাহ। ফেরেশতারা আমাদের জন্য রহমতের দোয়া করবেন ইনশাআল্লাহ। ইফতার যেমন তাড়াতাড়ি খাওয়া সওয়াবের কাজ, তেমনি সেহরি দেরিতে খাওয়া সওয়াবের কাজ। আর সুবে সাদিক তথা ভোর রাতের শেষ সময় সেহরি খাওয়া মুস্তাহাব বা উত্তম। এর মানে এই নয় যে ফজরের সময় হয়ে যায় ভয় থাকে বলেছেন। আল্লাহ তাআলা সকল আম্বিয়া কেরামকে তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন আর সাহরি দেরি করে খাওয়ার কথা বলেছেন। সাহাবায়ে কেরাম আজমাইন এর সময় হওয়ার সাথে সাথে দেরি না করে ইফতার করতেন এবং সেহরি শেষ সময় খাবার খেতেন। তাহলে আমরা অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম, আমাদের যখন ইফতারের সময় হবে আমরা তাড়াতাড়ি ইফতার করে নেব ইনশাআল্লাহ এবং সাহারি আমরা শেষ ভাগে খাবো ইনশাআল্লাহ। হাদিস নম্বর 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রোজা এবং আহলে কিতাব
তথা ইহুদি ও খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। বরং আমরা সেহরি খাই, রোজা রাখি এবং তারা সেহরি না খেয়ে রোজা রাখে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সেহরি খাওয়ার তৌফিক দান করুন, আমিন। হাদিসে ঘোষিত ফজিলত, বরকত ও কল্যাণ পেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ এবং গুরুত্ব উপলব্ধি করেই সেহরি খাওয়ার তৌফিক দান করুন, আমিন। সেহরির সময় উত্তম সময়, কেননা সেহরির সময় তাহাজ্জুদ নামাজের সময়। ওই সময় স্বয়ং আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে ফজর পর্যন্ত দুনিয়ার মানুষকে ডাকতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে আসমানের কাছে নেমে এসে বলেন, কে আসো দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আসো আমার কাছে তার প্রয়োজনে চাইবে, আমি তা দান করব। এগুলো প্রথম আসমানে নেমে এসে বলেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম, আর তা পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম কিয়ামুল লাইল করলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ তাআলা খুশি হবেন। এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনছেন, আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সেহরি কতটা গুরুত্বপূর্ণ। সেহরি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, সেহরি কতটা ফজিলতপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ সময়, আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন শুনুন কিভাবে এই দোয়াটি তাহাজ্জুদ নামাজের পড়ার আগে আপনারা পাঠ করবেন। মনোযোগ সহকারে শুনুন। প্রথমত সেহরির সময় ঘুম থেকে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি পড়বেন। এই দোয়াটি সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পড়তেন। আমরা এই দোয়াটি এই সময় পড়ব এবং রমজান মাসে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠার সময় আমরা মেসওয়াক করে নেব। তারপর আমরা উত্তম রূপে উজু করব। ভালোভাবে উজু করার পর আমরা উজু করার সময় তাড়াহুড়া করব না, ধৈর্য সহকারে ধীরে ধীরে উজু করতে হবে। উজুর যে ফরজ রয়েছে, 4টি অঙ্গ রয়েছে, এই অঙ্গগুলো শুকনো রাখা যাবে না। এভাবে ভালো করে উজু করে তারপর উত্তম রূপে উজু করার পরে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কমপক্ষে 2 রাকাত। আপনি চাইলে বেশিও পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 2 রাকাত করে করে আপনি যত বেশি পড়তে পারেন। উজু করার আগে এই দোয়াটি আপনারা কমপক্ষে একবার পাঠ করে নেবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করবেন। নিয়ত আরবিতে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এভাবে আপনারা শুদ্ধ বাংলা নিয়ত করবেন। তারপর 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 3 বার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। তারপর আপনারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। আপনাদের সকল কাঙ্ক্ষিত চাওয়া পাওয়াগুলো মোনাজাতের মধ্যে বলবেন। মনে আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তাহাজ্জুদ নামাজের ওসিলায়, এই মোনাজাতের ওসিলায়, এই চোখের পানির ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের সকল মনের আশা পূরণ করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই ও বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওতে বলা এই আমলটি করতে পারে। আমাদের সকলকে এই আমলটির ওসিলায় আমাদের মনের আশা পূরণ করুন। আমিন।